আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উল্লাপাড়াবাসী, আপনারা জানেন যে আওয়ামী লীগের ২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। এটা নিয়ে এখন আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। বলতে পারেন সারা বাংলাদেশেই এটা এখন আলোচনার একটা পয়েন্ট হয়ে গেছে। আওয়ামী লীগের ২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান। আমরা ভিডিওতে দেখলাম যে সাবেক দুইবারের সাংসদ জনাব এম আকবর আলী রজনীগন্ধা ফুল দিয়ে আওয়ামী লীগারদেরকে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বরণ করে নিচ্ছেন। এখন এই যে বিএনপিতে ২০০ নেতাকর্মী যোগ দিল, সাবেক সাংসদ জনাব এম আকবর আলী তিনি রজনীগন্ধা ফুল দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তার বাড়িতে বরণ করে নিলেন অনুষ্ঠান আয়োজন করে। এটার ভালো এবং মন্দ নিয়ে আমি একটু বিশ্লেষণ করতে চাই। আদৌ আকবর আলী এই কাজটা ঠিক করেছে কিনা, জনাব আকবর আলী সাহেব এই কাজটা যৌক্তিক করেছে কিনা, বিএনপি কাজটা ঠিক করেছে কিনা, উল্লাপাড়াবাসীর জানা দরকার এবং এটার একটা বিশ্লেষণ আমি করতে চাই। দেখুন, প্রথমেই আমি বলবো যে আওয়ামী লীগ যে করে তার মধ্যে অনেকেই তো আছে নামাজি, দান সৎকার করে, জাকাত দেয়, মাদ্রাসা পরিচালনা করে, মসজিদের সভাপতি, ভালো পথে চলে, ৫ ওয়াক্ত নামাজি, সৎভাবে চলে, এমন আওয়ামী লীগ কিন্তু অনেক নেতাকর্মী আছে। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ মানেই অপরাধী এই কথাটা আমাদেরকে ভুলে যেতে হবে। আমরা খুনি, হত্যাকারী, ধর্ষণকারী, আয়নাঘর বায়নাঘরের সাথে জড়িত তাদের বিচার চাই, যে অপরাধী তার বিচার চাই, কিন্তু যে নিরপরাধ আমরা তাকে শত্রু মনে করি না। একটা কথা বলি, হ্যাঁ, জনাব এম আকবর আলী সাহেব অপরাধ করলেন কিনা এটাতে এ কথায় পরে আসি। দেখুন, শহীদ শরীফ ওসমান হাদি তিনি একটা কথা বলেছেন, আমরা আমাদের শত্রুর বিরুদ্ধেও ইনসাফ চাই। দারুণ একটা কথা, আমরা আমাদের শত্রুর বিরুদ্ধেও ইনসাফ চাই, এটা দারুণ একটা কথা। তার মানে আওয়ামী লীগের যারা নিরপরাধ, যারা অন্যায় করে নাই, অপরাধ করে নাই, যারা খুন গুম ধর্ষণে জড়িত ছিল না, তাদেরকে মামলা দেবেন, হামলা দেবেন, তাদেরকে কোণঠাসা করে রাখবেন, এমনটা হতে পারে না। আমরা আওয়ামী লীগকে যদি শত্রুও মনে করি তার পক্ষেও আমরা ইনসাফ চাই। এখন একটা কথা বলি, বিএনপির মধ্যে কেউ যদি ভয়ঙ্কর অপরাধী হয় তারে যেমন সমর্থন করব না, জামাতের মধ্যে কেউ যদি ভয়ঙ্কর অপরাধী হয় তাকেও সমর্থন করব না, তেমনি আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী তাদেরকে সমর্থন করি না, করব না, তাদের বিচার হওয়া উচিত। কিন্তু নিরপরাধ যারা, তাদের ক্ষেত্রে অবশ্যই মার্জনীয়। এবার আসেন, জনাব এম আকবর আলী সাহেব রজনীগন্ধা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীকে যে বরণ করে নিলেন, এইটা ঠিক হয়েছে কিনা? আমি বলবো এই কাজটা জনাব এম আকবর আলী সাহেবের ঠিক হয় নাই, এইটা ভুল হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কেন? দেখুন, আমরা জানি যারা নিরপরাধ আওয়ামী লীগ তারা কিন্তু হামলা মামলা থেকে বাঁচার জন্য কোনো না কোনো দলে তারা যোগ দেবে, এটা স্বাভাবিক। তারা জামাতে যোগ দিতে পারে, তারা বিএনপিতে যোগ দিতে পারে, এটা স্বাভাবিক, কারণ তাদেরও তো বাঁচতে হবে, তারা নিরপরাধ। তাদের উপরে হামলা মামলা যদি আপনি দেন তাদের বাঁচতে হবে না? তো তারা বাঁচার জন্য কি করবে? তাদের তো কোনো আশ্রয় দরকার। এখন তারা যদি মনে করে বিএনপি ক্ষমতায় যেতে পারে, বিএনপি ক্ষমতায় গেলে অত্যাচার করবে, এই কারণে আমার বিএনপিতে যোগ দেওয়া উচিত। তারা যদি মনে করে জামাত ক্ষমতায় যেতে পারে, জামাত অত্যাচার করতে পারে, জামাতে যোগ দেওয়া উচিত। যোগ তারা জামাতে দিলেও প্রবলেম নেই, বিএনপি দিলেও প্রবলেম নাই, কারণ নিরপরাধ সে যে কোনো দিকে মুভ করতে পারে এবং সুইং করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়াটার বিপক্ষে আমি, কারণ যখন আমি আনুষ্ঠানিকভাবে রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে দিয়ে এক একজনকে বরণ করে নিচ্ছে, সারা দেশের যত বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, গণ অধিকার আছে, তারাও যদি আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করতে থাকে, তাহলে এর মধ্যে আওয়ামী লীগের যারা অপরাধী তারা ঢুকে যাবে।
তো ঢুকে গেলে কি হবে? সেক্ষেত্রে তো 24-এর গণ অভ্যুত্থান ব্যাহত হবে, জুলাই গণ অভ্যুত্থান ব্যাহত হবে। দেশ আবার সংস্কার আমরা চাই, সেই সংস্কার ব্যাহত হবে। অতএব বিএনপি জামাত আওয়ামী লীগ বিএনপিতে ঢুকতে পারে, জামাতে যেতে পারে, এনসিপিতে গণ অধিকারে যেতে পারে। যারা নিরাপরাধ তারা যাবেই, তাদেরকে গ্রহণও করতে হবে, এটা নিয়ে আমার কথা নাই। কিন্তু আনুষ্ঠানিকভাবে জনাব এম আকবর আলী সাহেব তিনি রজনীগন্ধা ফুল দিয়ে দিয়ে বরণ করে কি করলেন? যারা অপরাধী তাদেরকেও বরণ করার ব্যাপারে উৎসাহ দিলেন, যেটা বাংলাদেশের জন্য একটা কলঙ্কজনক অধ্যায়, একটা নেগেটিভ। আপনার বিএনপিতে আসতে চাই, এমনিতে তাদেরকে বিএনপিতে নিয়ে নেন। জামাতে যেতে চাই, নিয়ে নেন। এনসিপিতে যেতে চাই, নিয়ে নেন। যদি অপরাধী হয় ঘাড় ধরে বের করে দেন, নিষ্পাপ হলে নিরাপরাধ হলে নিয়ে নেন। কিন্তু ফুল দিয়ে বরণ করে নেওয়াটা আমার চোখে দৃষ্টিকটু হয়েছে। আর এখানে একটা কথা বলি, জনাব এম আকবর আলী সাহেব তিনি ফুল দিয়ে বরণ করে নিতে পারেন, তার তো অসুবিধে নেই। কারণ বিগত 17 বছর তিনি মাঠে ছিলেন না, তিনি জুলুমের শিকার হন নাই, তিনি মাজলুম নন, তিনি অত্যাচারিত নন, তার কষ্ট লাগে নাই, তার ব্যবসা বাণিজ্যে আঘাত করে নাই, তাকে শারীরিকভাবে আঘাত করে নাই, তাকে জেল খাটতে হয় নাই। অতএব জনাব এম আকবর আলী সাহেব আওয়ামী লীগের যে অত্যাচার, স্বৈরাচারের যে অত্যাচার, ফ্যাসিবাদের যে অত্যাচার, 17 বছরের খুন গুণ, এটার প্রতি তার কষ্ট নাই। কারণ তিনি মাঠের রাজনীতি করেন নাই, তিনি 17 বছর পরে এসে আবার রাজনীতি শুরু করেছেন। বিধায় আওয়ামী লীগারদেরকে রজনীগন্ধা কেন, গোলাপ দিয়ে দিয়েও বরণ করতে এম আকবর আলী সাহেবের বাধবে না, কারণ তিনি মাঠের রাজনীতিতে ছিলেন না। তবে জনাব এম আকবর আলী সাহেব নিঃসন্দেহে একজন ভালো মানুষ। তিনি 2 বারের সাংসদ, তিনি দুর্নীতি করেন না, দুর্নীতির সাথে জড়িত নয়। তার এই ভালো গুণকে আমরা প্রশংসা করি, মহাব্বত করি। কিন্তু রজনীগন্ধা দিয়ে আওয়ামী লীগকে গ্রহণ করা, এটা একটা ব্যাড কালচার তিনি তৈরি করলেন, এটা করা ঠিক হয় নাই। বিএনপিতে আপনি নেবেন, এমনিতে আওয়ামী লীগারদের নিয়ে নেন, জামাত নেবে, এমনিতেই নিয়ে নিক, কিন্তু আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে আপনি অপরাধীদের প্রশ্রয় দিয়েছেন। এই প্রশ্রয় দেওয়ার কারণে এটার পস্তাতে হবে। আরেকটা কথা বলি, আওয়ামী লীগের লোকজনকে যখন আপনি বিএনপিতে নিচ্ছেন, এতে করে কি হচ্ছে? বিএনপির কথা যদি বলি, বিএনপির যারা ত্যাগী নেতা, যারা মাঠে ছিল, যারা রাজপথে ছিল, যারা 5 বছর জেল জুলুম, 17 বছর জেল জুলুম খেটেছে, যারা বাসতলায় ঘুমিয়েছে, ধান খেতে ঘুমিয়েছে, সারা রাত বাসায় ঘুমাতে পারে নাই, মাসের মধ্যে একবার বউয়ের সাথে দেখা করতে পারে নাই, ওই নেতা কর্মীগুলো এই হাইব্রিড নেতা কর্মীদের কাছে পরাজিত হবে। যখন বেশি আওয়ামী লীগার ঢুকে যাবে, তখন হাইব্রিড নেতাকর্মী এত বেড়ে যাবে বিএনপিতে, তাদের কারণে ত্যাগী নেতারা এখন যেমন ভুগছে, ত্যাগী নেতারা, মাঠের নেতারা যেমন মূল্যায়ন পাচ্ছে না, আরো বেশি অবমূল্যায়িত হবে। আর ত্যাগী নেতারা যদি অবমূল্যায়িত হয়, হাইব্রিড নেতাদের কদর যদি বেড়ে যায়, এটা বিএনপির জন্য ভবিষ্যৎ পরিণাম বরং ভয়াবহ খারাপ হবে। বিধায় আমি বলবো, জনাব আকবর আলী সাহেব 17 বছর মাঠে ছিলেন না, মাঠের রাজনীতি করেন নাই, মাঠের কষ্ট তার জানা নাই, তাই তিনি সহজেই ফুল দিয়ে বরণ করে নিলেন। কিন্তু এতে করে বিএনপির হাইব্রিড নেতা বেড়ে গেলে বিএনপির যে কত ক্ষতি হবে এটা তিনি বোঝেন নাই। এটা আমার কাছে মনে হয় এটা বিএনপির জন্য একটি ক্ষতিকারক দিক। সর্বশেষ কথা বলি, আমরা আমাদের শত্রুর বিরুদ্ধেও ইনসাফ চাই। আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী নয় তাদেরকে হামলা মামলা দেওয়া যাবে না, তারা আমাদের ভাই। যারা অপরাধী, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, গণ অধিকার হোক, আমরা তাদেরকে ক্ষমা করব না, তাদেরকে ছাড় দিব না। আর সর্বশেষ বলি, চেতনার ব্যবসা বন্ধ করতে হবে। ওই 71-এ রাজাকার মুক্তিযোদ্ধাই চেতনার ব্যবসা করে 54 বছর জ্বালানো হয়েছে। এখন যারাই চেতনার ব্যবসা করবে তারা ভারতের রাজাকার। অতএব ভারতের রাজাকার যারা, তারা স্বৈরাচার, তারা ফ্যাসিবাদ তৈরি করবে। নতুন কোন স্বৈরাচারকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। আর কোন স্বৈরাচারকে প্রশ্রয় দেওয়া হবে না। আর কোন স্বৈরাচারের উৎপাত আমরা দেখতে চাই না। আমরা চাই জাতীয় ঐক্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ। আর আসুন সবাই মিলে গণভোটকে হ্যাঁ বলি। মনে রাখুন, গণভোট যদি হ্যাঁ জয়যুক্ত না হয় তাহলে এদেশের সংস্কার হবে না।
সেই পুরাতন সংবিধানে